মুসলমান ভাইরে, বাজানে কেউ চলে গেলে চলে যাইতে দিবেন বন্ধু। বাবাজি কেউ কারো দিকে নজর দিবেন না, কোনো দিকে কোনো খেয়াল করবেন না, নিজেরে নিয়ে নিজে চিন্তা করবেন। বাবাজি কিছুক্ষণ পরে দেখবেন জমিন থেকেও কান্নার আওয়াজ আসবে। আমার বাইরে কেউ কারো দিকে কোনো নজর নাই, কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাব না। যেহেতু নিজের কবরে নিজে যাব, অন্যের কবরে অন্য যাবে। আমি কারো কবরে যাব না, আমার কবরে কারো হিসাব দেওয়া লাগবে না, আমার হিসাব আমার দেওয়া লাগবে। এই জন্য নিজের চিন্তা নিজে করি। বুজুর্গানে দিনগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরও চিনে নাই। কাজেই বাজান নিজের চিন্তা নিজে করি। ও বাড়িওয়ালা মা বোনেরা, ও বাড়িওয়ালা বাবারা, ভাইরা, ও আমার বন্ধুরা, কে কোথায় আছো আমার জানা নাই। দিলটা নরম করে দাও বাবা, এক ফোঁটা চোখের পানি দেখো ফালাইতে পারো কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরো, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবে। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমার বাইরে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে। বাদান রে কেউ কারো দিকে তাকাইয়েন না, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করেন বাবা। আমার বন্ধুর এরকম দিন কিন্তু আমার আপনার সামনে আছে। এ যুবক ভাইরা, কোন দুনিয়ার মোহে পড়িয়া তুমি ইবাদত বাদ দিয়া দিলা? কোন দুনিয়ার মোহে পড়িয়া তুমি জিন্দেগি মানলা, বন্দেগি বানাইলা না? আমার বন্ধুগণ, জানি না কার জীবনে কি গুনাহ আছে। মাপ চাই, মাফ করবেন বন্ধু, লম্বা কোনো বয়ান নয়। আর কিছুক্ষণের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে মুসাফির হয়ে দোয়া করে চলে যাব। বাদান রে খুব দিলটা নরম করেন বাবা। আমার বন্ধুগণ, এই মহিলা নামাজ পড়লেন, নামাজ আদায় করে নামাজ আনতে দুই হাত আল্লাহর দরবারে তুলিয়া আল্লাহকে ডাকিয়া বলতেছেন, আল্লাহ, আমার স্বামীকে কি আপনি নামাজি বানাইবেন না? আল্লাহ, আমার স্বামীকে কি আপনি হেদায়েত দিবেন না? বাজান এই জায়গায় কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই। গুনাহ মাফের আশায় মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের ইশকের ডাক নাই? আমার বন্ধুরে মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ বন্ধু আল্লাহর বান্দি এইভাবে 10 দিন কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার স্বামীরে তুমি নামাজি বানিয়ে দিও, আমার স্বামীরে তুমি হেদায়েত দিয়ে দিও, আল্লাহ তুমি সাহায্য করিও। 10 দিন কানতে কানতে একদিন আল্লাহর বান্দির কান্না কবুল হয়ে গেল। আল্লাহর বান্দি কানে আওয়াজ পাইতেছে, কে যেন মাইকিং করে ঘোষণা করে এলানের মাধ্যমে বলতেছেন, আপনাদের এলাকার জন্য খোঁজ খবর, অমুক মসজিদে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আসতেছেন, উনি বয়ান করবেন এতটা সময়। ওনার বয়ানে ও মায়েরা তোমরা তোমাদের ছেলেদের পাঠাইয়া দাও, ও বাবারা তোমরা তোমাদের সন্তানদের পাঠাইয়া দাও, ও বোনেরা তোমরা তোমাদের ভাইয়াদের পাঠাইয়া দাও, ও বিবিরা তোমরা তোমাদের স্বামীদেরকে পাঠাইয়া দাও। আল্লাহওয়ালার মজলিস আসলে তোমাদের স্বামীগুলি, ভাইগুলি, সন্তানগুলি ভালো হয়ে যাইতে পারে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বান্দি রান্না বাদ দিয়া আমার বন্ধুরে, আমার বাবাদিরা,
একটা দৌড় মারিয়া স্বামীর কাছে আসলেন। স্বামীর কাছে আসিয়া খপ করিয়া হাত দুইটা জড়ায় ধরে স্বামীর হাত দুইটা বুকে লাগা কান্দার বলে, স্বামী গো, স্বর্ণ চাই না, রৌপ্য চাই না, চাই না কোনো টাকা পয়সা, চাই শুধু আপনার একটা ওয়াদা। বলে, কি ওয়াদা, জলদি বলো। ডাক দিয়ে বলতেছে, স্বামী, অমুক মসজিদে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আসতেছেন, ওনার বয়ানে আপনি একটু যাইবেন। এবার বাজান রে, স্বামী তো আগে থেকেই ঘাট তেরা। আগে থেকে কি তেরা? আরে হুজুরের মাহফিলে যামু, এটা আবার তোর এইভাবে ক লাগে? আচ্ছা যামু, তবে শর্ত আছে। স্ত্রী কয়, কি শর্ত? কয়, নামাজের কথা কইলে থাকবো না। নামাজের কথা কইলে আইয়া ভরমু। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, তেরা দেখছি, আমনের মতন তেরা দেখি নেই। ঠিক আছে, আপনি যান, নামাজের কথা কইলে আইয়া ভরেন। নামাজের কথা কইব কিনা আমি জানি না। স্ত্রী আবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে চিনে। স্ত্রীর নিয়ত হলো যে কোনো মতন যদি আমার স্বামীরে বুঝিয়ে শুনিয়ে তাশকিল করে পাঠাইতে পারি, আর যদি আল্লাহওয়ালা ব্যক্তি হাজী সাহেব আমার স্বামীর চেহারার দিকে নজর দেয়, তাহলে আল্লাহর ওলির নজরের বরকতে আমার স্বামী ভালো হয়ে যাইতে পারে। ও ভাইয়া, কুমিরে ডিম পাইরা পানিতে আইয়া পড়ে, কচ্ছপে ডিম থুইয়া পানিতে আইয়া পড়ে। মাঝে মাঝে উইটা 3 মাস 2 মাস 6 মাস পর পর কুমিরে চায় এক চোখ দিয়া, আর কচ্ছপে পারি উইটাইয়া দূর থেকে কল্লাটা বাইর করে দিট্টু চাইয়া দেয়। সেই কুমিরের চোখের পাওয়ারে, কচ্ছপের চোখের পাওয়ারে যদি পাওয়ার থাকতে পারে, নজরে যদি পাওয়ার থাকতে পারে, ডিম ফুটে বাচ্চা হইতে পারে, তাহলে আল্লাহওয়ালাদের নজরে কি পাওয়ার নাই? যারা বলে ওলি আল্লাহ মানি না, ওলি বলতে কেউ নাই, আমরা বলবো তোমরা চর্ম চোখ দিয়ে ওলি দেখো নাই, এখনো ওলি আল্লাহ আছে, তাই দুনিয়া টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? হোক সেটা চিশতিয়া, হোক সেটা কাদিরিয়া, হোক সেটা নকশবন্দিয়া, হোক সেটা সোহরাওয়ার্দিয়া, কোনো না কোনো আল্লাহওয়ালা আছে, যার কারণে দুনিয়া টিকে আছে। আপনারা মনে বিরক্ত হইতেছেন? আমি কিন্তু গরিব দিকে চাই না, আপনারা চাইেন না। চাইবেন নি? চাইবেন? চাইেন না। আমার মাথায় কিন্তু বড় একটা তারা আছে, এদেশের একজন ফকিউল উম্মার কঠিন এক নির্দেশ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। যত রাত্রেই হোক এখান থেকে নেমে ওনার কাছে যেতে হবে, ওনার বাসার খানা খেতে হবে, ওনার সাথে আলাপচারিতা সারতে হবে, তারপর ঢাকা আসতে। উল্টে দিতে পারি, কথা বুঝছেন? তো আমি আপনাদের দিকে চাইয়া আমি এই টেনশন বাদ দিছি। তো আপনারাও কি আমার দিকে চাইয়া একটু সময় দিতে পারবেন না? রাজি আছেন তো? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এইবার স্বামী যাইতেছে গারতেরা। কে? গারতেরা নামাজ চোর। যায় আর ডাক দিয়ে কয়, বুঝছো নামাজের কথা কইলে আয়া হরু। স্বামী গেছে, এই মরায় যাইয়া দেহে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি অনেক মুরিদান ভক্তবৃন্দদেরকে নিয়ে মজলিস চালাইতেছেন, বয়ান করতেছেন। এইবারে ডাক দিয়ে কয়, বোর বুদ্ধি হইনা যে আইলাম, বইমু কই? বাবার জায়গা দিতেই না, হ্যাঁ বইমু কই? যাই হোক, এইবারে করছে কি, জুতা জুরা সুন্দর করে গুছাইয়া ঢুকতে ঢুকতে যাইতে 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 একেবারে হাজী সাহেব রহমতুল্লাহ সামনে দিয়ে বসে। হাজী সাহেব রহমতুল্লাহ রুহানি ডাক্তার। এই হাজী সাহেব আবার এই চোরের দেখে বুঝা ফেলাইছে এটা নামাজ চোর। রুহানি ডাক্তাররা রুগী চিনে না? আমার দেশের ডাক্তাররা যদি শরীরের রক্ত চলাচলের পালস, এই রোগের উপর হাত দিয়ে যদি বোঝে আপনার কি সমস্যা, তাহলে আল্লাহর ওলিরা কি বোঝে না? আল্লাহর ওলি বুঝা ফেলাইছে এটা নামাজ চোর, এটা নামাজের কথা বলে ভাগ্যে দিব, এটা থাকবো না। এই জন্য আল্লাহর ওলি নিয়ত করছে যে আজকে আমি নামাজের ওয়াজ করবো না, আজকে কবর হাসর মিজানপুর সিরাত ইমান আমল জাকাত এই ওয়াজগুলো করবো, নামাজের ওয়াজ করবো না। এই বেড়ায় বইছে, বইয়া সেরা জুতা জুতা সুন্দর করে গুছে আছে।
বাইট কই আইছি নামাজের কথা কইলে থাকবো না, নামাজের কথা কইলে যাবো না। এই বেড়ার কেউ জিজ্ঞাসা? হ্যাঁ, আমাদের দেশে বর্তমান দেখবেন কিছু ওয়াজের শ্রোতা আছে, কমিটি আছে, কর্তৃপক্ষ আছে, কয় রাজনীতির কথা কইলে হুজুরের ওয়াজ শুনতাম না, জানগা কথা কয় না। তো এই বেড়া আল্লাহর বান্দা ডাক দিয়ে কইতেছেন আমাদের কথা কইলে আমি যাবো গা। তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি নামাজের ওয়াজ করে নেই, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। 1 ঘন্টা কবর হাসর মিজান পুলসিরাতের ওয়াজ করছে, বয়ান শেষ। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে ভাই জানি না কার কি গুনাহ আছে, এখন আমরা তওবা করব, দোয়া করব, আসেন আমরা হাত তুলি। তবে হাত তোলার আগে তওবা করি। নেন আমি আমার পাগড়ি ছেড়ে দিলাম, মাথা থেকে পাগড়ি খুলে পাগড়িটা ছাড়ি দিছে। আল্লাহ ওয়ালারা ছাড়ে না এরকম। বলতেছে যারা কাছে আসেন তারা পাগড়ি ধরেন, আর যারা দূরে আসেন পাগড়ি যারা ধরছে তাদের গায়ে হাত লাগান, পিঠের মধ্যে হাত লাগান। এই নামাজ তো সামনেই আছে। হুজুর যখন পাগড়ি ছাড়ছে এইবার করছে কি খপ করি ধরছে, 2 হাত দিয়া দড়ি পাগড়ি নাড়ায় আর ডাক দিয়ে কয় হ্যাঁ নামাজের কথা কইলেই পাগড়িটা ছাইড়া দিম। হুজুরে পাগড়িটা ধরাইয়া প্রথমে নামাজের কথা কয় নাই, নামাজের কথা না কয়ে হুজুর ডাক দিয়ে বলতেছে ভাই সবাই বলি গুনাহ করব না, কারো হক মারবো না। এই পাগলা হয়ে কইতেছে গুনাহ করব না, কারো হক মারবো না, এরকম 10-12টা কথা কইছে। কর পরে হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বাতিনি চোখ দিয়ে দেখতেছে যে কিছুটা রং পরিবর্তন হইছে নি। এতক্ষণ যে মজলিসে আইছে বইছে আল্লাহ ওয়ালাদের সোহবতে তার রংটা পাল্টাইছে নি, একটু দেখি, দেখে যে না পাল্টাইছে মোটামুটি। এবার হাজী সাহেব কইতেছে আমি যা কইতে কব তাই কইব। এবার হাজী সাহেব বলতেছে ভাই আবার বলি আল্লাহর হক আল্লাহকে দিব, বান্দার হক বান্দাকে দিব। এই কথা কর পরে ওই পাগলা হয়ে কইছে আল্লাহর হক আল্লাহকে দিব, বান্দার হক বান্দাকে দিব। এরপরে হাজী সাহেব বলতেছে ভাই সবাই বলি নামাজ ছাড়বো না। এই পাগলাও ফাগড়িটা দইরা জাতা দিয়া জোরে জোরে আওয়াজ করে কইতেছে নামাজ ছাড়বো না। পাগলা এটা কওয়ার সময় খেয়াল আসিল না, যেই কইয়া সারছে হঠাৎ করে এইটা আমি কি কইলাম, আমি না বাইট কইছি নামাজের কথা বলে থাকতাম না। পাগড়িটা সাইডা দিয়া দৌড় মারছে ভাই, রাগ হইয়া বাইট যা বড় ডাক দেখে এরে তুই নাডের গুরু। বিবি ডাক দিয়ে কয়, বিবি বুঝতে পারছে নামাজের কথা মনে হুজুরে কইছে। বিবি ডাক দিয়ে কয় কি হুজুরে কি নামাজের কথা কইছে? কয় খালি তোর হুজুরে নামাজের কথা কইছে, আমার 2টা হাত দিয়া তোর হুজুরের ফাগড়ির মধ্যে জাতা দিয়া ধরায়া কইছে। ফাগড়িটা দইরা আমি কইছি নামাজ ছাড়তাম না। স্ত্রী কইতেছে কার ফাগড়ি? কয় হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কির ফাগড়ি। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আপনি হাজী সাহেব হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কির ফাগড়ি দইরা কইছেন নামাজ ছাড়বেন না। স্বামী আপনি হাজী সাহেবকে চিনেন? এই হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি এমন একজন ব্যক্তি, ওনার যে পাগড়িটা আপনি ধরছেন ওনাকে আপনি চিনেন না। উনি প্রতি রাত ঘুমের মধ্যে আমার নবীজিকে স্বপ্নে দেখে। ও স্বামী উনি যেই কথা বলেন আল্লাহ দোয়া কবুল করেন। আপনি তার পাগড়ি ধরিয়া বলছেন আর নামাজ ছাড়বেন না। স্বামী আমি আপনাকে বলিয়া দেই আপনি আর নামাজ না পড়ে থাকতে পারবেন না। স্বামী একটু পরেই যখন বেলা ডুবে যাবে, যখন আগামীতে ফজরের আজান হবে আপনি আর বিছানায় থাকতে পারবেন না। স্বামী আমি আপনার এই ব্যাপারে খুব খুশি হইলাম। স্বামী আপনি তো জানেন না আপনার গুনার কারণে আপনার মা বাপ কবরে আযাবে আছে। আমি প্রায় আমার শ্বশুর শাশুড়ির স্বপ্নে দেখি, আমার শ্বশুর শাশুড়ি বলে বেনামাজি ভূতের লেগে আল্লাহ আমরারে মারে, গুনাহগার ভূতের লেগে আল্লাহ আমরারে কষ্ট দেয়।
এই আল্লাহর বান্দি কান্দার ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আপনি আর আগামী কালকে থেকে ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতে পারবেন না। এবার হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনুরোধ করে বলবো, বাজান কেউ উঠবেন না, আমি আর কি অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করব। কারণ আমি দেখতেছি অনেক আলেমরা কাঁদতেছে, অনেক সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়া বাবারা কাঁদতেছে, অনেক যুবক ভাইরা কলিজার টুকরারা কাঁদতেছে, অনেক তোলাবা আদিস তলবে ইলমগণ কাঁদতেছে, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, আমার এই লখতে জিগার সন্তানরাও কাঁদতেছে। আল্লাহ আজকের কান্নার চোখের পানি ফেরত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। এ বন্ধু, কোন দিকে কোনো নজর নাই। এইবার আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাতে হাত তুলিয়া কান্দে আর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, গতকালকে আমার পাগড়ি দরিয়া যারা আমার সাথে নামাজের ওয়াদা করছে, আল্লাহ আজকে ফজর থেকে তাদেরকে তুমি নামাজি বানিয়ে দিও, আর তাদেরকে বেনামাজি হিসাবে রাখিও না। মোনাজাত শেষ হয়ে গেল, মুয়াজ্জিন ফজর আযান দিয়ে দিল। ওই দিক দিয়া পাগড়ি ধরা ব্যক্তিটার হাতের মধ্যে চুলকানি শুরু হয়ে গেল। এমন চুলকানি, বিবিরে চিল্লা ডাকে আর ডাক দিয়া বলে, জলদি করে দাও আন, এই চুলকানি কমবো না, হাত না কাটা পর্যন্ত কমবো না। এরকম চুলকানি তো জীবনও হয় নাই। স্ত্রী কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো, এই পাগড়িটা ধরিয়েই কি হাজী সাহেবের এই হাত দিয়েই কি হাজী সাহেবের পাগড়ি ধরছে? বলে, হ্যাঁ, আমি হাতটা দিয়েই তো হাজী সাহেবের পাগড়ি ধরিয়া নামাজের ওয়াদা করছি। এবার বাজান রে বিবি কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, এটার নাম চুলকানি নয়, এটার নাম আমার মাওলা পাকের মেহেরবানি। ও স্বামী, মনে যদি কিছু না নেন, আমি আপনার এক লোটা এক বদনা পানি আনিয়া দেই, এই পানি দ্বারা আপনি ওযু করবেন। এই ওযু করার মাধ্যমে চুলকানি চলিয়া যাইতে পারে। স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলল, জলদি করিয়ান। এবার বাদান বিবি এক লোটা পানি আনলো, আনিয়া স্বামীকে সুন্দর করে ওযু শিখিয়ে দিলেন। আমার বন্ধু বান্ধব কোন ওযু কমপ্লিট হইয়া গেল। এইবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার আর চুলকানি নেই। তবে রে বিবি, এটাও সত্য কথা, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদত করা যায় না, পবিত্রতা অর্জন করা যায় না। তবে রে বিবি, এটাও আরো সত্য কথা, আল্লাহর সাহায্য পাইতে গেলে আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগে। এ বিবি, আমি হলফ করে বলতে পারি, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি খাঁটি আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহু আকবার। যা বিবি, আমি ওয়াদা করলাম, জীবনে যতদিন বাঁচব আল্লাহর গোলামি করব, আর কোনদিন নামাজ ছাড়ব না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন।